ঘরে বসে চীনে উচ্চশিক্ষার জন্য কিভাবে আবেদন করবেন অথবা আবেদন করা আমার ঠিক হবে কিনা। আসসালামু আলাইকুম, দিস ইজ রবিউল ইসলাম ফ্রম ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি। আজকে আলোচনা করব ঘরে বসে আমি কি চীনে উচ্চশিক্ষা আবেদন করতে পারবো কিনা, বা আমি আবেদন করতে পারলেও আমার আবেদন করা ঠিক হবে কিনা। যদি প্রথমে বলি, চায়না উচ্চশিক্ষার জন্য বেসিক্যালি শুধু চায়না না, যে কোনো কান্ট্রির উচ্চশিক্ষার জন্য আবেদন করতে কারোরই কোনো হেল্প লাগে না। আপনি নিজেই আপনার আবেদন অ্যাপ্লিকেশন করতে পারেন ভার্সিটিতে। কিভাবে? কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থাকে, অ্যাডমিশন ওয়েবসাইট, সেখানে নির্দিষ্ট মেইল এবং রেজিস্ট্রেশন করার পরে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। প্রবলেমটা কি হয়, যে প্রবলেমটা হয় চায়না ইউনিভার্সিটিগুলো গুগলে অতটা আপডেট না, যেখান থেকে আপনি আপ টু ডেট সকল ইনফরমেশন আপনি পেতে পারেন। কীভাবে তারা কাজ করে, নেক্সট স্টেপ কী, কীভাবে কী করতে হবে। অনেক সময় আমরা কিছু নিউজ দেখি যেটার কারণে অনেকেই প্রতারিত শিকার হচ্ছে। ইভেন সময় সাপেক্ষ নিজে অ্যাপ্লাই করতে যাওয়ার কারণে তার ইনটেকটা কিন্তু মিস হচ্ছে। তো এখন কিন্তু আর সময় খুবই কম, এখন কিন্তু লাস্ট মোমেন্টে এখন কিন্তু আপনি যদি সময় নষ্ট করেন নিজে অ্যাপ্লাই করতে, যদি ভুল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। ইভেন এমন হতে পারে যে আপনার ইনটেকটি মিস হতে পারে। তো চায়না তো সেক্ষেত্রে যে প্রবলেমটা আমাদের হয় বা যে ভয়টা কাজ করে সেটা হলো স্কলারশিপ, যে আমি কেমন স্কলারশিপ পাবো। আমরা অনেকেই আছি স্কলারশিপের কথা শুনেই লাফায় পড়ি, হ্যাঁ আমার এটা লাগবো ওটা লাগবো, যদি এইটা না দেয় আমি কেন যাবো। চায়না বেসিক্যালি স্কলারশিপগুলো দিচ্ছে, আসলে সেই স্কলারশিপ অবশ্যই কন্ডিশন স্কলারশিপ। তো ভিন্ন ভিন্ন ইউনিভার্সিটির কন্ডিশন ভিন্ন ভিন্ন। আপনি চাইলেই একটা ইউনিভার্সিটি কন্ডিশন দিয়ে আপনি জাজ করতে পারবেন না যে আসলে আপনার ওই ইউনিভার্সিটি কন্ডিশন কেমন হবে, বা অপরটা কেমন হবে, অপরটা কেমন হবে। হয়তো বা আপনি অনেকের মাধ্যমে 2টা বা 3টা বা 4টা ইউনিভার্সিটির নাম শুনেছেন এবং তাদের কন্ডিশন জানেন। বাট চায়নাতে তো এরও অধিক ইউনিভার্সিটি আছে। চায়নাতে 100, 200, 300, 400, 500, এখানে এত স্টুডেন্ট পড়াশোনা করে বাংলাদেশ থেকে। তো এত ইউনিভার্সিটি সম্পর্কে আসলে আপ টু ডেট আপনার থাকা অনেকটা টাফ। তো এখানে যারা এজেন্সিরা যারা আছে, যারা আসলে এক্সপার্ট এই কান্ট্রিটা নিয়ে, তারা কিন্তু অলওয়েজ আপ টু ডেট থাকে বিভিন্ন স্টুডেন্টের মাধ্যমে, টিচারদের সাথে কমিউনিকেশন করা, হয়তো বা টিচারের সাথে কমিউনিকেশন করে। এবং অনেকেই আমরা আছি যারা চ্যানেলে ভিজিট করে বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে আমরা আসলে এই ইনফরমেশনগুলো আমরা আসলে নিয়ে থাকি। তো ভার্সিটিগুলোর ইন্টারনাল কন্ডিশন থাকে। যদি আপনি নির্দিষ্ট ভার্সিটির কন্ডিশন জানেন এবং ওই ভার্সিটিতে যদি আপনার কোনো পরিচিত সিনিয়র বা যদি পরিচিত কেউ থাকে, তাহলে আপনার জন্য অবশ্যই ঘরে বসে অ্যাপ্লাই করা বেটার। বাট অ্যাপ্লাই করতে যে এমন কোনো মেজর মিস্টেক করা যাবে না যে মিস্টেকের কারণে আপনার অ্যাডমিশন রিজেক্ট হতে পারে। তো রিস্ক না নেওয়াটাই ভালো। আবার নেক্সট একটা প্রবলেম অনেক সময় হয়ে থাকে যে একটা পেমেন্ট করতে হয়, অ্যাপ্লিকেশন ফিস আছে পেমেন্ট, যেটা প্রি পেমেন্ট করতে হয়। প্রথমে পেমেন্ট করতে হয়, অনেক ভার্সিটিতে আছে, পরে করতে হয়। তো অনেকে আসলে বাংলাদেশ থেকে এই যে RMBটা পাঠাবে, এটা আসলে পাঠাতে পারে না। কীভাবে পেমেন্ট করবো, এবার পেমেন্ট করার পরে কী করতে হয়, যেমন অনেকেই যেমন কিছু ভার্সিটি আছে পেমেন্ট করার পরে আপনার ওয়েবসাইটে বা ভার্সিটি পোর্টালে আপনার এই পেমেন্ট ডিটেলস লিখতে হয়, কী আপনার নাম, পাসপোর্ট নাম্বার, এভরিথিং লিখতে হয়। তো অনেকে এটা জানে না বা বুঝতে পারে না, কারণ ওখানে লেখা চাইনিজ, ম্যাক্সিমাম লেখা থাকে চাইনিজে। তো এইভাবে কিন্তু আপনি বিপদে পড়ে কিন্তু আপনি টাইম লস করতে পারেন। তো বেটার হয় যদি পারেন তো অবশ্যই আলহামদুলিল্লাহ, নিজে পারলে নিজে ভালো। আর না হলে যারা জানে, যারা এক্সপার্ট, তাদেরকে দিয়ে কাজ করবো। যদি এক্সপার্টদের কাজ করেন, অ্যাটলিস্ট বিপদে পড়লেও তাদেরকে আপনি বলতে পারবেন যে আপনি আমার সাথে কেন করছেন, হয়তো বা তার একটা সমাধান খুঁজে দেবে। বাট যদি নিজে অ্যাপ্লাই করেন না জেনে না বুঝে, তাহলে কিন্তু বিপদে পড়লেও আলটিমেটলি হয়তো কিছু টাকা বেঁচে যাচ্ছে আপনার, বাট যাওয়ার পরে কিন্তু বিপদটা কিন্তু আপনার বেশি হচ্ছে। এমন জায়গায় অ্যাপ্লাই করেন যেখানে কোনো বাংলাদেশি নাই, এমন জায়গায় অ্যাপ্লাই করেন যেখানে কিচেন নাই, এমন জায়গায় অ্যাপ্লাই করেন যেখানে স্কলারশিপ কন্ডিশন অনেক বেশি হার্ড, এমন জায়গায় অ্যাপ্লাই করেন যেখানে কোনো মুসলিম রেস্টুরেন্ট নাই। তো বিপদ কিন্তু আপনার হচ্ছে। তো যখন এজেন্সিতে আসবেন, তারা কিন্তু আপনাকে কিন্তু অলওয়েজ চেষ্টা করবে তাদের রেস্টুরেন্ট যেখানে আছে, বাঙালি যেখানে আছে, কিচেন যেখানে আছে। কারণ কেউই চাইবে না আপনি যাওয়ার পর তাকে ফোন দিয়ে বিরক্ত করেন, বা কেউই চাইবে না আপনি যাওয়ার পর বিপদে পড়ে তার নামে নেগেটিভ কিছু বলেন। সবাই বিজনেস করে, সবাই চাইবে তার বিজনেস ডেভেলপমেন্টের জন্য, সবাই চাইবে ভালো সার্ভিস দেওয়ার জন্য। এর মধ্যেও আপনাকে খুঁজে নিতে হবে। অনেকেই আছে 19-20, অনেকেই আছে প্রবলেম ক্রিয়েট করে, বা অনেকে যে কমিটমেন্ট রক্ষা করে না। তো আপনার এর মধ্যে আপনাকে খুঁজতে হবে কে আপনার কাছে মনে হচ্ছে ট্রাস্টেড, তার সাথে আপনার কাজ করতে হবে। যদি আপনি বুঝে শুনে নিজে অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই ভালো। যদি মনে হয় না আপনি পাচ্ছেন না, যদি কিছু টাকা খরচও যায়, তাও বেটার অন্যকে দিয়ে আপনার কাজটা উদ্ধার করে না। যদি আপনি এবার চিন্তা করেন, আশা করি চায়না উৎসের ক্ষেত্রে আপনার কোনো রকম অবস্থা বা হ্যাসেল পোহাতে হবে না। আপনার টোটাল জার্নিগুলো অন্য একটা ব্যক্তি কাজ করে দেবে। যেমন যদি আমাদের কথা বলি, আমরা একটা স্টুডেন্টের সাথে কথা বলার পরে সকল রকম অ্যাপ্লিকেশন থেকে শুরু করে A to Z কাজ সব কিছু করে দিই। এবং আমাদের যে সার্ভিস চার্জ, যেটা আমরা ভিসা হওয়ার পরে নিই, এবং ভিসা হওয়ার পরে সকল কিছু রেডি হওয়ার পরে এয়ার টিকিট, এয়ারপোর্ট পিক আপ আপনার কে নিতে আসবে, সকল কিছু কন্ট্যাক্ট আমরা করে দিই। দ্যাট মিনস স্টুডেন্ট চায়নাতে যাওয়ার পরে কোনো রকম বিড়ম্বনা পড়তে হয় না। তো এবার চিন্তা করেন আপনি অবশ্যই চায়না উচ্চশিক্ষা জার্নি আপনার ভালো হবে। এরপর যদি আপনার চায়না নিয়ে যদি কোনো ইনফরমেশন জানার থাকে, চাইলে আপনি আমাদের অফিসে আসতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমরা ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়না ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।